স্ট্রাইকিং ফোর্স থাকবে, কীভাবে গেট মেনটেন্যান্স হবে, কীভাবে ওনাদের প্রস্তুতি থাকবে, পুলিশে কি দায়িত্ব, ওনাদের কি দায়িত্ব, এটা আমরা কথা বলে নিয়েছি। এবং আমাদের স্টেডিয়ামের ভিতরে কি এক্সিট প্ল্যান বা ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হলে কী হবে, ওটা নিয়ে আমাদের কথা হয়েছে। ওনারা সব মাঠ পরিদর্শন করে ওনারা বলেছেন উই আর ওয়েল প্রিপেয়ার্ড, মানে ফিল্ডের দিক থেকে ওনাদের সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে উই আর ভেরি রেডি টু গো। ওইটা ঝামেলা মেটানোর জন্য এড়ানোর জন্য বা মোকাবেলা করার জন্য ওনাদেরকে আমরা একটা প্ল্যান দিয়েছি, ওরা ওটা গ্রহণ করেছে। ওটা আমি বলবো না, বিকজ ওটা বললে আবার আমার একটা সিক্রেট চলে যাচ্ছে। কারণ ওনারা প্রিপেয়ার্ড আছেন, ওনারা জায়গায় জায়গায় থাকবে, ওনাদের কিন্তু সিভিল ক্লোথও থাকবে, ওনাদের ইউনিফর্মেও থাকবে। দেখবেন চতুর্থ জায়গায় কিন্তু আমাদের গোয়েন্দা যারা আছেন এবং পুলিশ এবং যৌথ বাহিনী সবাই থাকবে এবার এই ম্যাচের জন্য। বাংলাদেশে যত ফোর্স আছে সবাই কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন, ওনাকে চিঠি দিয়েও বলেছেন যে ওনারা এই খেলাগুলিকে ওনারা আটমোস্ট ইম্পর্টেন্স দিচ্ছে আর ওনারা আমাদের পাশে থেকে কাজ করবে। আমরা আগেও বলেছি, এখনও রিমাইন্ডার দিচ্ছি যে আমরা চাচ্ছি যে কেউ প্রিন্টেড কপি না আনুক, বিকজ আমরা দেখতেছি আবহাওয়া খুবই খারাপ, আবহাওয়া কিন্তু কালকে বৃষ্টি হওয়ার চান্স আছে। তো আমরা চাচ্ছি যে যাদের ফোনের ভিতরে হার্ড কপি সফট কপি যেটা বলি, ওটা দিলেও কিন্তু এনাফ ঢোকার জন্য। বাট ইনশিওর করতে যে যখন সফট কপি একজন বন্ধু আরেকজনকে পাঠাবে যেন একই টিকিট দশজনকে না পাঠায়, দুজন না রাখে, একটা পাঠায় কিন্তু ডিলিট করে দিলে ওরা অরিজিনাল একটা ওনার কাছে থাকবে আর একটা চলে যাবে বন্ধুর কাছে, ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই ওখানে, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা রিকোয়েস্ট করছি যেন কোনো দোকানে না প্রিন্ট করে, বেশ দোকানে যখন আপনি ডাউনলোড করতে দেন আপনি প্রিন্ট করে চলে গেলেন, ও ট্র্যাশে দিল বা ট্র্যাশ থেকে রিকভার করে আপলোড করে আবার বিক্রি করতে পারে। সো আমরা রিকোয়েস্ট করবো আবার সবাইকে, মানে প্লিজ বি অ্যাওয়্যার যে আপনাদের টিকিট আপনাদের যেন থাকে, আপনাদের টিকিট দিয়ে যেন আপনারা খেলা দেখতে আসতে পারেন। আর যতটুকু পসিবল আপনারা সফট কপি আনেন, হার্ড কপি ইজ নট ম্যান্ডেটরি। এটা যারা দর্শক যারা কিনছে ওদেরকে আমি বলবো সচেতন থাকতে। ওনারা যদি সচেতন থাকে তাহলে কারো ব্ল্যাকে এই 2 নম্বরে করার কোনো চান্স থাকে না। সো যারা ক্রেতা যারা টিকিটটা কিনছেন ওনারা যদি একটু সচেতন থাকেন, ওনারা যদি একটু অ্যাওয়ারনেস গ্রো করে তাহলে কিন্তু আই বিলিভ এটা ওভারকাম করতে পারবে। এবং আপনারা যদি দেখেন আজকে মাঠের পরিস্থিতি কিন্তু ভালোই চলছে, সবাই কিন্তু ওয়ার্কিং টায়ারলেসলি, গতকাল রাত থেকে কাজ শুরু হয়েছে। ক্লিনিং যদি দেখেন এবার আমরা এমফেসিস দিচ্ছি আরও ক্লিনিংয়ের উপরে, বাথরুম ক্লিনিং, ফেসিলিটি ক্লিনিং, জেনারেল গ্যালারি ক্লিনিং, এটা নিয়ে কিন্তু মানুষ ননস্টপ কাজ করছেন। আমিও একটু আগে এক্সপ্রেশন করে আসলাম, 2-3টা জায়গায় আমি দেখেছি যেটা মেবি 100% হয় না, ওটা আবার ওরা রিকভার করছেন, ওখানে ওরা আবার কাজ করছেন। এবং আমাদের যে মিডিয়া পার্টনার বা আমাদের যে এন্টারটেনমেন্ট আছে ওটাও প্র্যাকটিস হচ্ছে, আপনারা যদি দেখেন আমার পিছনে। দর্শকদের জন্য উই আর ডুইং আ লট। আমরা চেষ্টা করতেছি দর্শকরা যেন এসে, যেহেতু ওনারা আমরা চাচ্ছি যে 4 ঘন্টা আগে এসে 5 ঘন্টা আগে বসে থাকবে, আমরা চাচ্ছি যে ওদের জন্য যেন একটা ভালো চমৎকার অনুষ্ঠান করা যায়, যেন ওনারা মোটিভেটেড ফিল করে, এন্টারটেনমেন্ট দিয়ে যেন ওনারা 4 ঘন্টা কাটাতে পারে আরামসে। দিনের শেষে একটা খেলাতে হার জিত আছে, বাট আমরা যদি একটা ম্যাচ অফিসিয়ালকে অপমান করি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্টেজে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের উপরে আপনারা একটা প্রভাব ফেলছেন, বাংলাদেশের উপরে আপনার একটা কালার স্টেইন করছেন। তো আমরা রিকোয়েস্ট করবো যেটাই হোক খেলাতে ইনশাল্লাহ বাংলাদেশও জিতবে এবার, যেটা আমরা শুনলাম হামজার থেকে, দে আর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড, ওরা ভেরি মোটিভেটেড। যে রেসপেক্টটা রাখতে হবে, রেসপেক্ট সবার জন্য বজায় রাখতে হবে, খালি ম্যাচ অফিসিয়াল না, পুলিশের জন্য রেসপেক্ট রাখতে হবে, সেনাবাহিনীর জন্য রেসপেক্ট রাখতে হবে, যারা ম্যাচ অফিসিয়ালস আছে এখানে যারা বাফুফে কর্মকর্তা ওদের জন্য রাখতে হবে, মিডিয়ার জন্য রাখতে হবে, প্লেয়ারদের জন্য রাখতে হবে। রেসপেক্টটা একটা বড় জিনিস, এটা আমাদের অ্যাকচুয়ালি এটার উপর কাজ করে। উই শুড রেসপেক্ট এভরিওয়ান অ্যান্ড কাম ফ্রিলি, কাম উইথ রেসপেক্ট অ্যান্ড এনজয় দ্য গেম টুগেদার। গেট বন্ধ করে দিব, এটা একটা সিকিউরিটি স্ট্র্যাটেজিক ডিসিশন। আমরা রিকোয়েস্ট করছি যারা আসবে প্লিজ 7টার আগে ঢুকে যাবেন, 7টার সময় প্রত্যেকটা আউটার গেট লক হয়ে যাবে। এটা গতকাল রাতে যখন মার্কেট বন্ধ হয়েছে তখন থেকে বন্ধ, এটা খেলার পরের দিন খুলবে। সো দোকানপাট বন্ধ, এখন পুরো স্টেডিয়াম আমাদের আওতায়। আমাদের কিন্তু ম্যাচ কমিশনার চলে এসেছেন, উনি কিন্তু অলরেডি ইন্সপেকশন করেছেন, আমরা জানি না আপনি দেখেছেন নাকি। ওনার সাথে আমার একটা মিটিং হয়ে গেছে, উনি আমাকে 2-3টা পয়েন্ট বলেছে যে এই জিনিসগুলো রেকটিফাই করতে হবে, ওটা নিয়ে আমরা কাজ করছি এখন। আর এখন কিন্তু আমরা এএফসি আওতায় চলে গেছি, পুরো স্টেডিয়াম কিন্তু এএফসির দায়িত্ব মানে আন্ডারে চলে যায়। এএফসি যেভাবে আমাদেরকে ডিকটেশন দিবে বা ম্যান্ডেট দিবে আমরা ওভাবে কাজ করবো।